দেবিদ্বারে কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ। দেবিদ্বার প্রতিনিধি পারভেজ সরকারের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। কুমিল্লার দেবিদ্বারে ছাত্রদল সদস্য সৌরভের ওপর হামলাকারী কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। রবিবার 15 জুন সকাল 11টায় দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দেবিদ্বারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। আহত সাজ্জাদ হোসেন সৌরভ 21 দেবিদ্বার পৌর ছোট আলমপুর গ্রামের মোহাম্মদ সাব্বির হোসেন ছবির এর ছেলে এবং দেবিদ্বার পৌর শাখার ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আহত সৌরভের বাবা মোহাম্মদ সাব্বির হোসেন ছবির, সৌরভের চাচা মোহাম্মদ সুমন মিয়া, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাহিদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান, ছাত্র সংগঠক সিয়াম আহমেদ প্রমুখ বক্তারা সৌরভের ওপর হামলাকারী কিশোর গ্যাং সদস্যদের অনতিবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং একই সাথে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যেসব রাজনৈতিক দল তাদের ক্ষমতার প্রভাব বিস্তার করতে এই কিশোর গ্যাংদের সহযোগিতা ও উৎসাহ দেবেন, তাদের রুখতে প্রয়োজনে ছাত্র জনতা মিলে আবারও মাঠে নামবে। এ সময় দেবিদ্বারকে শান্তিপূর্ণ রাখতে কিশোর গ্যাং সদস্যদের শক্ত হাতে দমন করতে প্রশাসনের নিকট উদাত্ত আহ্বান জানিয়েছেন বক্তারা। এই বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, কিশোর গ্যাং হামলা মামলায় হাসান ও সাইমন নামের দুইজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।